যেই মানুষ আসলে আমার আল্লাহকে ভয় করবেন, ওই মানুষ গলায় ছুরি লাগলেও কখনো গুনার কাছে যাবে না। শাস্তির ভয়। কিসের ভয়? আপনার লাইনের কত মানুষ ব্যবসা করে নামাজ ছাড়ে না, চাকরি করে নামাজ ছাড়ে না। কত আপনার লাইনের র্যাব, আর্মি, পুলিশ, বিডিআর 5 ওয়াক্ত নামাজ পড়ে। ডাক্তার, প্রফেসর, ইঞ্জিনিয়ার ডাক্তারি করে, রোগী দেখে, আজান হলে নামাজে দাঁড়ায় যায়। একটু নিজের বিবেক দিয়া ভাবেন, আপনি কেন পারেন না? আপনি বোধহয় আরো 50 বছর বাঁচবেন, তারপরে আপনি আমল করবেন। রমজানের সময় দেখেন নাই, ঈদের বাজার নিয়ে রওনা, কুমিল্লায় ট্রাকের সাথে ধাক্কা লেগে জায়গায় শেষ হয়ে গেল। ঈদের জামা কাপড় পরে আছে, কোথায় আনন্দ, সবার চোখে পানি, কান্নার আওয়াজ। বিদায় নেওয়ারও সময় হয় নাই, বাস পানির মধ্যে ডুবে গেল। ছোট একটা বাচ্চা সাঁতার কেটে এসে উপর ওইটা কান্না করে, আমার আম্মু পানির মধ্যে বাসে আটকানো, একটু বাঁচাও, আমি আম্মু না পাইলে কাকে নিয়ে বাঁচবো। চোখের সামনে ওই যে হজে গেছে ওমরায়, স্ত্রী সন্তান সব নিয়া ওমরা পালন করিয়া বন্ধুর বাড়ি গেছে বেড়াইবার জন্য সৌদি আরবে। হঠাৎ অ্যাক্সিডেন্ট হয়ে জায়গায় সব মারা। ছোট একটা মেয়ে বেঁচে আছে, মেয়েটাও ইনজুরি হয়ে গেছে। কোন রকম সাময়িক চিকিৎসা দিয়া দেশে নিয়ে আসছে, আর বলছে তোমার আব্বু আম্মুর চিকিৎসা চলে, সৌদি আরবে সুস্থ হলে আসবে। কিন্তু প্রসেসিং চলতেছিল, লাশটা কেমনে আনবে, কিন্তু পারে নাই। অনেক টাকা লাগবে, প্রসেসিং সমস্যা। শেষ পর্যন্ত মেয়েটার হাতে খেলনা দিয়া রাখছে কতদিন। শেষবারে যখন বলা হলো তোমার আব্বু বেঁচে নাই, তোমার আম্মু বেঁচে নাই, আরবের মধ্যে দাফন হয়েছে, মিডিয়ায় দেখা গেল ওই বাচ্চাটা হাউমাউ করে কান্না করছে, আমি কাকে আব্বু বলে ডাকবো, আম্মু বলে ডাকবো, কে আমাকে মায়ের আদর দিবে, বাবার আদর দিবে। এভাবেই তো একদিন চলে যেতে হবে, বাঁচার কোনো উপায় নাই। কিন্তু গরু মরে, কুকুর মরে, আমি মরব, আমি তো মানুষ, আমার মরণটা তো কুকুরের মতো হওয়া এটা উচিত না। আমার মরণটা যেন এমন হয় যে দুনিয়ার সবাই দুঃখ করে দোয়া করবে, ভালো মানুষ হারিয়ে ফেললাম। সেই ভালো আদর্শ কি করলাম? না নিজের আদর্শ ভালো, না ছেলের আদর্শ ভালো, না মেয়ের আদর্শ ভালো, না স্ত্রীর আদর্শ ভালো। আমারও মানুষ খারাপ বলে, আমার ছেলেটার আদর্শ খারাপ, মানুষ খারাপ বলে। কি কামাই করলেন? টাকায় মানুষকে সম্মান দেয় না। টাকায় যদি সম্মান দিত, টাকাওয়ালারা পালাইয়া বাড়ি ছেড়ে যেতে হতো না, বরং সম্মান দেয়ার মালিক আমার আল্লাহ। এলাকার গরিবও যদি হয় কিন্তু সততার উপরে চলে, ধনীরাও তাকে ভয় পায়। সততা এমন একটা পুঁজির নাম। সৎ মানুষকে মানুষ ভয় পায়, যারা মিথ্যা বলে না এদেরকে মিথ্যাবাদীরা ভয় পায়। ভাইরা আমার, আল্লাহর ভয়টা যদি আমার মধ্যেও না থাকে, তখন আমার চলাফেরার কোনো ব্যালেন্স থাকবে না। একটা ছাত্রের অন্তরে যদি আল্লাহর ভয় না থাকে, ওস্তাদের সাথে বেয়াদবি করতে চিন্তা করবে না, ঠিক নেই? অনেক জায়গায় দেখা যায় মিডিয়ায়, ওস্তাদ শিক্ষকের সাথে বেয়াদবি হয় না, হয় না? আগে দেখতাম স্কুল কলেজের ছেলেরা মেয়েরা শিক্ষকের বিরুদ্ধে আন্দোলন করে, এখন আমগো হুজুরগো মধ্যেও ঢুকে গেছে না, কথা বলে না। মাদ্রাসার মধ্যে আন্দোলন মিছিল দেয়, হুজুরের কাছে পড়বো না, এই হুজুরকে মাদ্রাসা থেকে বের করো। এদের মতো বেয়াদব কি দুনিয়াতে আর হতে পারে? এরা দুনিয়াতে মরার আগেই ধ্বংস হয়ে যাবে, কোনো সন্দেহ। তবে দোয়া করি আল্লাহ হেদায়েত দান করেন। আরো আস্তে করে বলেন, জীবনের অমূল্য সম্পদের নাম আদব। লিকুল্লি শাইইন জিনাতুন ফিল ওয়ারা ওয়া জিনাতুল মারই তামামুল আদাবি আজ খুদা খা হিমে তৌফিক আদব
বেআদব মাহরুমে গাশ আজ ফজলে রা। আদবওয়ালা জিন্দেগির বড় দাম। শুধু হুজুরের সামনে নামাজের সুরাতে বসার নাম আদব না। যেই জিনিসটা যেই জায়গায় রাখা উচিত ওই জায়গায় রাখার নাম আদব। যেখানে যেইভাবে কথা বলা উচিত ওইভাবে কথা বলার নাম আদব। যেখানে যেইভাবে চলাফেরা উচিত ওইভাবে চলাফেরার নাম আদব। এই আপনারা উঠেন কেন? হেদায়েত হয়ে গেছেন না ব্যারাম? হ্যাঁ, উঠার ব্যারাম থাকলে ঢুকছেন কেন প্যান্ডেলে? ডিস্টার্ব করেন কেন? অন্যের ক্ষতি করার জন্যই দুনিয়াতে আসছেন আপনারা। কত মানুষ বসে আছে, আপনারা তো অভ্যাস না থাকলে আপনি বাইরে দাঁড়াইতেন। আল্লাহ তাআলা বলেন আমাকে ভয় করো। এই ভয়টা না থাকলে কোনো বয়ান অন্তরে আসবে না। এই ভয়টা অন্তরে আসার কারণে যদি আজকে কেউ গোপনে কানে কানে বলে হাফিজ ভাই আপনাকে 1 কোটি টাকা দিব, আপনি দাড়ি কেটে ফেলেন, কল্লা ফালায় দিতে রাজি, দাড়ি জীবনে কাটবো না। কেন? আল্লাহর ভয়। জানি দাড়ির কারণে টুপির কারণে আমাদের অনেকে খারাপ বলে। কি? অনেকে বলে হুজুরেরা মাথা গরম, টুপির কারণে মাথা গরম, মাদ্রাসায় পড়লে চাকরি পাওয়া যায় না। কত বাজে কথা। মানে তার মার ছিঁড়ে গেলে যা হয়। এখন আমরা মাদ্রাসায় পড়লে লাভ কি? ওখানে পড়লে ডাক্তার হওয়া যায়, কয় না, তাই পড়ে লাভ কি? আমরা যদি প্রশ্ন করি কলেজে আগুন জ্বালাও কেন? ওখানে পড়লে তো মুফতি হওয়া যায় না, তো পড়ে লাভ কি? কি ফাওয়া আকামের দোকানদারি, শয়তানে যারা ধরে কাম থুইয়া আকাম করে। কত লক্ষ যুবক চাকরি পায় না, সার্টিফিকেট নিয়ে কামতেছে, এগুনিয়া চিন্তা নাই। আমাকে হুজুর গুনিয়া কিছু অ্যালার্জি আছে কিছু মানুষের, মানে দেখতে নারী চলন বাঁকা। কই আমরা হুজুরের একটা চাকরির জন্য কান্দি। আমাকে করোনায়ও আমরা মরি নাই, এখনো মরি নাই, মাদ্রাসাও বন্ধ হয় নাই, না খাইয়াও মরি নাই। আমাকে 5 টাকা, এতেই 5 লাখ টাকার বরকত। কি সরকারি যারা চাকরি করে, বেসরকারি চাকরি করে, ডিউটি কয় ঘন্টা বলেন? বেতন কত? নিম্নে বেতন কত? 20,000। কত? 20,000 বেতন, ডিউটি মাত্র 8 ঘন্টা। এরপরে বাম হাতে আরো কত মুক্তা পায়। টেবিলের নিচে হাত দিলেই মুক্তা, পাইলেই রাতারাতি আঙ্গুল ফুলে কলা গাছ। কথা কন না? আচ্ছা এবার বলেন তো, আপনাদের এলাকায় মসজিদ আসেনি? মসজিদের ইমাম সাহেবদের ডিউটি কয় ঘন্টা? বলেন না কেন? বেতন কত? এই জুলুম থেকে কবে বাঁচাবেন এই জাতিকে বলেন? আপনাদের বিবেকের উপরে ছেড়ে দিলাম। সরকারি বেসরকারি ডিউটি করে 8 ঘন্টা, বেতন 20,000। মসজিদের ইমাম সাহেবের ডিউটি 24 ঘন্টা, বেতন 5,000, 6 মাস বাকি। কারণ কি? এখন আর কথা নাই, শেষ। একেবারে বুদ্ধি শুদ্ধি সব তলায় গেছি। এখন আর অ্যালার্জি নাই। সভাপতি সাহেব বেতন দেন কত মসজিদে? কয় 100। সেক্রেটারি সাহেব গরিব, কয় না সভাপতির থেকেও ধনী, আপনি দেন কত? 50। কেন? সভাপতির থেকে ধনী হলে সে 100 দিলে আপনি 50 কেন? কয় বেশি দিলে বেদবি হবে। আছে না নাই? তাহলে মাত্র 5,000 বেতন ইমাম সাহেবের, 6 মাস বাকি। এরপর ইমাম কি রিমান্ডে রাখে? ইমামরে রিমান্ডে। জোহরের নামাজে নাই, আসরের সময় গেটের সামনে একজনে ধরে ফেলেছে, এই হুজুর জোহরে ছিলেন কই? কে তুমি? এত বড় ধমক দাও? আমি রিক্সা চালাই। পাওয়ার কি? 5 টাকা বেতন দেই, সেই পাওয়ার। এরকম বেয়াদব আছে না নাই? আমার কথাগুলো বুঝতেছেন? বিবেকের ভিতরে কি একটু রাখেন কথাগুলো, কামে লাগে। হেদায়েত যে হয় না তার কারণ কি? আল্লাহ বিবেক দিছে, একটু ভাবেন। আপনারা সরকারি চাকরি করেন, বেসরকারি আবার আন্দোলন করেন, বেতন বাড়াও, নাইলে গদির মধ্যে লাল বাতি জ্বালায় দেব। ইমাম সাহেবের 5,000, 24 ঘন্টা বেতন, ওই ডিউটি,
কত বাজে কথা বলেন। ইমাম সাহেব আন্দোলন করছে কোনোদিন? জুমার দিন বলছে এই আসরের আগে বেতন যদি 30,000 না করো, আসরের নামাজে সূরাগুলো উল্টা পড়া হবে, বলছে কোন ইমাম সাহেব? এরপরও যারা আলেম ওলামারে দেখতে পারে না, এরা নিকৃষ্টতম বেয়াদব। এদের মতো বেয়াদব পৃথিবীতে আর কেউ হতে পারে না। আর আমাদের মধ্যে কিছু বেয়াদবি চলতেছে। ছাত্ররা আলেমদের সাথে বেয়াদবি করে, শিক্ষকের সাথে বেয়াদবি করে। আল্লাহর জাতের কসম করে বলে গেলাম, যদি এই বেয়াদবি অব্যাহত থাকে তাহলে জিন্দেগি মরার আগেই ধ্বংস হয়ে যাবে। এরে আমার যুবক বাবারা, পর্দার আড়ালের মা বোনেরা, বৃদ্ধ বাবাজি, অনুরোধ করে বলছি, আমার যুবক তুমি স্কুলে পড়ো, কলেজে পড়ো, চাকরি করো, ব্যবসা করো, বাধা নাই। তুমি স্কুলে পড়ে ডাক্তার হও, ইঞ্জিনিয়ার হও, প্রফেসর হও, ওসি ডিসিএসপি হও, দাবি আমার একটা, সারা বাংলাদেশে বেয়াদব হইও না। কি হইও না? বেয়াদব হইও না। বলতে পারো হাফিজ ভাই ডাক্তার হব, ইঞ্জিনিয়ার হব, বেয়াদব হব না, তার ব্যাখ্যা কি? 3 জায়গায় বেয়াদবি করা যাবে না, করলেই মরার আগে জীবন ধ্বংস। কয় জায়গা? 1 নম্বরে মা বাবা। মা বাবার সাথে যদি বেয়াদবি করো, কসম আল্লাহর, মরার আগে ধ্বংস। মরবি না, পাও ভাঙবে, কিডনি নষ্ট হবে, রাস্তায় পাগল হয়ে যাবি। লিখে রাখ, কথাগুলো লিখে রাখ যুবকেরা, ভালো করে লিখে ঘরের দরজায় টানা। 3 জায়গার তো বর্তোয়া যদি নেও, জীবন মরার আগে ধ্বংস। 1 নম্বরে মা বাবা, দ্বিতীয় হলো শিক্ষক। শিক্ষকের যদি বর্তোয়া থাকে, লেখাপড়ার জীবন ধ্বংস। রাস্তায় চলতে গিয়া মাঝে মাঝে দেখি ল্যাংটা পাগল ইংলিশে কথা কয়, দেখছেননি কোনোদিন? আরে ইংলিশে কথা কয় পাগল, কি আবার ইংরেজি কোচিং করে নাকি? না, হিসাব করে বের করলাম ভালো ছাত্র ছিল, বেয়াদবি করে অভিশাপে পাগল হয়ে গেছে। আছে না নাই? অনেক ছাত্র দেখি পাগল, কিন্তু আরবিতে কথা বলে। ওই মাদ্রাসায় ভালো ছাত্র ছিল, শিক্ষকের সাথে বেয়াদবি করে পাগল হয়ে গেছে। ও ছাত্র বাবারা, পায়ে হাত রেখে বলি, রাগ করবা না। এ দুনিয়াতে তোমার আপন আমি। আমি গর্ব করে বলি, তোমার একমাত্র আপন আমি। তোমার মা আপন না, বাবা আপন না, সব স্বার্থপর। স্বার্থে আঘাত লাগলে মা বাবা সন্তানের জবাই করে। কোথায়? ইন্ডিয়ায় না সোনার বাংলায়? বাবা তার মেয়েকে হোটেলের মধ্যে নিয়ে কয়, আজকের রাতে তুই আমার কাছে স্ত্রীর মতো। কেমন দেশে আছি, কেমন জমানা, বড় কঠিন হালাত। এখন মেয়ে গুম হয়ে যায়, ছেলে গুম হয়ে যায়, বিচার নাই। সঠিক বিচার থাকলে বাংলাদেশ ঠান্ডা করতে মাত্র 1 মাসের টাইম। 1 মাস। পলিথিন বন্ধ করো, বন্ধ করো, দোকানপাটে বন্ধ করে লাভ কি? ফ্যাক্টরিতে আগুন জ্বালাও, সব ঠান্ডা। কি আসল জায়গায় না বিচার করতে হবে? প্রত্যেকটা মন্ত্রণালয় থেকে ঘুষ বন্ধ করে দেওয়া হোক। আর এখন তো মিডিয়ার যুগ, 6 মাসের কারাদণ্ড ঘুষ খাইলে, প্রমাণ পাইলে 1 মাসে বাংলাদেশ সোজা হয়ে যাবে। 1 মাস। এর নাম আল্লাহর ভয়, তাকওয়া। আল্লাহর ভয় তাকওয়া না থাকলে হবে না। ওই রোহিঙ্গা ওলামায়ে কেরাম 5 টাকা ভাগ করে অর্ধেক দিয়ে আসছে রোহিঙ্গাদেরকে, আবার আরো অনেকে দিয়ে আসছে। কিন্তু আলেমরা আল্লাহর কাছে দোয়া করছে, বিনিময়ে কিছু চায় নাই। আর অন্যরা গিয়া ব্যানার টানাইয়া এনজিওর শাখা খুলছে। শাখা, এনজিওর শাখা কইলা বলে, এইবার টাকা নাও, মাসে মাসে কিস্তি দাও। আসেনি? কিস্তি যদি না দিয়া মরে, কবরের কাছে গিয়া লোকেরা দাঁড়ায়, লাশ কবরে নিবি না, কিস্তি আদায় কর। আছে না নাই? বড় কঠিন হালাত। এই কথাগুলো আমরা যদি আপনাদের না বলি, কে বলবে? জাহান্নাম থেকে বাঁচাবার জন্যই বলি, আর কোনো স্বার্থের জন্য বলি না। কারো সাথে কোনো আদাওয়াতি দুশ্মনী নাই। আল্লাহ সবাইকে হেদায়াতের দৌলত দান করেন, তাকওয়াওয়ালা জিন্দেগি দান করেন।
ও আমার যুবক বাবারা, যুবক বাবারা, স্কুলে পড়ো, কলেজে পড়ো, চাকরি করো, তোমার মতো কত ছেলে 5 ওয়াক্ত নামাজি স্কুল কলেজে আছে না নাই? তুমি কেন পারবা না? তোমার মতো যুবক রাস্তায় গাড়ি চালায়, নামাজ পড়ে, তুমি পারবা না কেন? আল্লাহর ভয় অন্তরে জমা করো। আল্লাহর ভয় যখন অন্তরে থাকবে, মরিয়া গেল সে হারাম খাবে না। ওমরে ফারুকের ঘটনা প্রায় সময় বলি। খলিফাতুল মুসলিমিন, এত বড় দামি বান্দা ওমরে ফারুক, এক সময়ের বিশ্ব সন্ত্রাসী তরবারি নিয়ে দৌড়ায় নবীকে জবাই করার জন্য। রসুলকে জবাই করতে গিয়ে ওমরের মতো বান্দা কালেমা পড়ে মুসলমান হয়ে পাওয়ার বেড়ে গেল। এখন ওমর যেই পথে চলে, শয়তান ওই পথে চলে না। পাওয়ার সেই ওমর ঈদের কয়েকদিন আগে বাজার করবে, কিন্তু টাকা নাই। স্ত্রীকে বলল কি করা যায়? স্ত্রী বলে, অর্থ মন্ত্রণালয় থেকে আগামী মাসের বেতনটা নিয়ে আসেন অগ্রিম। কাকে বলল? দেখছেন নি কারবার? এরা আওয়াজ নেই, এই 1 মিনিটও হয় নাই, 1 মিনিট নয়, 5-10 সেকেন্ডের মধ্যে খবর নেই। এই ওয়াজ শুনবেন আর হেদায়াত। স্ত্রী বলল 1 মাসের অগ্রিম বেতন নিয়ে আসেন। কাকে বলল? এটা বলতে তাবিজ লাগে না? ওমরে ফারুক চিঠি লিখলেন অর্থ মন্ত্রণালয়ের জিম্মাদার আবু ওবায়দা ইবনুল জাররাহ। এবার চিঠি লিখলেন, আমাকে 1 মাসের অগ্রিম বেতন দিয়া দাও। একেবারে সরকারি সিল মাইরা দিছে। চিঠিটা নিয়ে যখন ইবনুল জাররাহ তার কাছে চলে গেল, তিনি উল্টা দেখা কান্না কইরা আবার চিঠি আর একটা উল্টা লেখছে প্রশ্ন করিয়া। ওমরের কাছে যাও, আমার এই চিঠির উত্তর দিয়া দাও, 2টা প্রশ্ন আছে, জবাব দিলে টাকা দিবে, আর আগে না। দেখছেননি কারবার? রাজনীতি বুঝেননি? ওমর পুরা দেশ চালায়, আর অর্থমন্ত্রী কথার কথা, এর কাছে যদি টাকা চায় না দিয়া উপায় আছে? হ্যাঁ, কিন্তু সে চিঠি লেখছে, ওমরের টাকা দেওয়া হবে না, 2 প্রশ্নের জবাব দিতে হবে। রাজনীতি কি জিনিস ইসলামে শিখায় গেছে। ওই ইসলাম না থাকলে রাজনীতি থাকবে না, দুর্নীতি চলবে, দুর্নীতি। এবার চিঠি পাইয়া ওমরও কাঁদতেছে। চিঠির মধ্যে 2টা প্রশ্ন, আল্লাহর ভয় নিয়ে প্রশ্ন করা হলো। খলিফাতুল মুসলিমিন, আপনি যে 1 মাসের অগ্রিম বেতন চাইলেন, প্রথম প্রশ্নের জবাব দেন, আগামী 1 মাস পর্যন্ত আপনি বাঁচবেন কিনা? বাঁচার গ্যারান্টি আছে? নাই। দ্বিতীয় প্রশ্ন, আগামী 1 মাস যদি বাঁচিয়াও থাকেন, ক্ষমতার চেয়ারে থাকার গ্যারান্টি আসেনি? কি গ্যারান্টি আছে? কপাল পুরলে তো ফজরের আগে কইবে বিদায়, জোহরের আগে কইব বিদায়, আসরের আগে বলবে বিদায়। বড় কঠিন হালাত। ওমরে ফারুক চোখের পানি ছেড়ে কাঁদলেন। আবু ওবায়দা ইবনুল জাররাহর জন্য দোয়া করলেন, হে মালিক, আমার আবু ওবায়দাকে তুমি কবুল করে নাও। আমাকে আবু ওবায়দা ইবনুল জাররাহ জাহান্নাম থেকে বাঁচাইলো। দেখছেন নি? আর আমি যদি অর্ডার করি, মাদ্রাসার আমার অধীনস্থ ভাইস প্রিন্সিপালকে, আমার টাকার আলমারি থেকে 5,000 টাকা দাও না, যদি কয় দেওয়া হবে না, আমি নোটিশ করব তাড়াতাড়ি, আমি আসার আগে তুমি বিদায়। কথা কয় না? এটা রাজনীতি না দুর্নীতি? রাজনীতি শিখায় ইসলাম, ইসলাম ছাড়া অন্যগুলো শিখায় দুর্নীতি আর পেটনীতি। আচ্ছা, এখানে অনেক শিক্ষিত লোক আছেন,
বলেন তো আল্লাহর কোরআনে রাষ্ট্রনীতির কথা নাই? আল্লাহকে সাক্ষী রেখে বলেন, বলেন নাই? সুলাইমান নবী গোটা দুনিয়াটা চালান নাই? ইউসুফ নবী মিশরের অর্থমন্ত্রী ছিলেন না? কথা বলেন, এটি কোরআন শরীফে নাই? তো কেন বলেন কোরআনে রাজনীতি নেই? কেন বলেন, বলেন তো আমাকে। আপনি করেন না সেটা ভিন্ন কথা। যেমন এখানে অনেক আছে নামাজ ঠিক মতো পড়ে না, তার মানে কি নামাজের বিরোধিতা করে? নামাজ না পড়া জিনিস, নামাজের বিরোধিতা করা। আপনার ইসলামের রাজনীতি করেন না সেটা আলাদা, কিন্তু ইসলামের রাজনীতির বিরোধিতা করা তো এটা আলাদা না, এটা তো বেঈমান হওয়ার কথা। ভাইয়েরা আমার, এই এক দলের মাথা গরম হয়ে গেছে কি যে হুজুর যা একটু ভালো আছিল আমি গেছে লাইন ছাড়া। আছে না নাই? সমস্যা কোথায়? এই চশমার আয়না কালো, স্টেজে এসে দেখে কয় কাপুর কালো কেন? কেয়ামত আয়ে গেছে, যুদ্ধ চলতেছে তো। বাতি কালো কেন? এটাও কেয়ামতের আলামত। মানুষগুলো কালো কেন? এটা 3 নম্বর আলামত। আর একজনে কানে ধরে কয় বেয়াদব, সব ঠিক আছে, তোর চোখের চিকিৎসা কর। তাবলীগ ভালো, ইসলাম ভালো, কোরআন ভালো, হাদিস ভালো, ওলামায়ে কেরাম ভালো, মাদ্রাসা ভালো। যারা বলে খারাপ, ওদের অন্তর খারাপ। অন্তরের চিকিৎসা করো। ও আমার যুবক, এতক্ষণ আলোচনায় কি বুঝলা? স্কুলে পড়া যাবে না, কলেজে পড়া যাবে না। যাবে তবে পার্কে যাওয়া যাবে না। স্কুলে পড়া যাবে, কলেজে পড়া যাবে, গাঞ্জা খাওয়া যাবে না। স্কুলে পড়া যাবে, কলেজে পড়া যাবে, শিক্ষকের সাথে বেয়াদবি করা যাবে না, মা বাবার সাথে বেয়াদবি করা যাবে না, ওলামায়ে কেরামের সাথে বেয়াদবি করা যাবে না। ঢাকা কলেজে গিয়া তাকাইয়া দেখো, কত ছাত্ররা কলেজে ক্লাস করে, মাথায় পাগড়ি, মুখে বড় দাড়ি, বড় জামা নাই, বিড়ি খায়, মদ পান করে। তুমি কেন পারবা না? ও পর্দার আড়াল মা বোনেরা, আপনার মতো মা কত দামি এই দুনিয়াতে আর কেউ নাই। সব নবীদের মায়ের মতো আপনারা, আপনারা নবীদের মা, সাহাবায়ে কেরামদের মায়ের মতো মা, বড় পীর আব্দুল কাদের জিলানীর মায়ের মতো মা, খাজা মঈনুদ্দিন চিশতি আজমিরি রহমাতুল্লাহ আলাইহির মায়ের মতো মা। আপনার সন্তানটাকে বড় একজন আদর্শবান ডাক্তার বানায় দেন, কোরআন পড়াইয়া। জীবনে জানো শিক্ষকের সাথে বেয়াদবি না করে, আলেমের সাথে বেয়াদবি না করে, মা বাবার দোয়া নিয়ে চলে। যদি 3 জায়গার দোয়া নিয়ে চলতে পারে, ডাক্তার হলেও সে সর্বোচ্চ সম্মান পাবে পুরা দেশের মধ্যে, এলাকায় না, পুরা দেশে। ওসমান হাদির কথা ভুলে গেছো? যুবকেরা রাস্তা দিয়ে চলে, মানুষ এসে টাকা দেয় বান্ডিল, এ হাদি ভাই নাও, কেন? এমনি দিলাম। তোমার দেয় কেউ? তোমার চান্দি গরম, সারা রাত মোবাইলে আকাম করবা, মোবাইলে এমবি নাই, পাগল হয়ে গেছো। শেষ পর্যন্ত বাবার মানি ব্যাগ ধরে ফেলছো, মায়ের টাকা চুরি করো। তুই মা বাবার অভিশপ্ত সন্তান, চোর। মা বাবারে জবাই করা যেই গুনাহ, চুরি করা এই একই কায়দার গুনাহ। জবাই করলে জাগাত চলে যাবে, চুরি কইরা বাবার বরকত আস্তে আস্তে নষ্ট হয়ে যাবে। এই ছেলেরা, বাবায় মারা গেলে ওই সম্পদ কার? কি তা তুই চুরি করো তো তোর টাকাই কর, তোর মাথায় তো নষ্ট কেন? গাঞ্জা খাও, কার অভিশাপ লাগাইছো? বাবার টাকা সম্পদ নষ্ট করো। আজকে বাবায় মারা গেলে তো সব তোমার, তো তুমি ক্ষতি করো কেন? নিজের সম্পদ নষ্ট করো কেন? এই চিন্তা করো। বাবা আজকে মরে গেলে সব সম্পদ তোমার, বাড়ি তোমার, মা তোমার, ব্যবসা তোমার। আর কিছু বাপ আছে, কি বলবো, লজ্জা শরম নাই তো। ওই উত্তরা জুমা পড়াই, গুলশানে পড়াই, এক বাবা মইরেই গেছে স্টক করে দুঃখে। এই তো হুজুর ছেলে কথা শুনেন, আকাম করছেন মনে হয়।
আহা হুজুর কি আকাম, আমি কি ছেলের নামে বাড়ি লেখছেন? কাহা দুইটা লেখছে। আমি তো জুতার বাড়ি খাইবেন, এর আগে মরতে পারেন কিনা দেখেন। ঠিকই কোরবানির আগে মরছে। এখন ছেলে মায়ের ভাতও দেয় না ঠিক মতো। আচ্ছা বলেন তো, বাবা মারা গেলে সম্পদ ছেলে মেয়েরা পায় না? এইটা কি জানেন না? কথা বলেন না কেন? আল্লাহর আইনও পাবে, সরকারের আইনও। তাহলে যেই বাবারা অতি চালাকি করে, আগে আগে লেখা দেয়, এরা আল্লাহর আইন সরকারের আইনের অতিরিক্ত চালাকি করলো না? তো এই জুতার বাড়ি তো খাবে এমনি। সন্তানের হাতে মোবাইল তুলে দিছে, পুরস্কার দিছে মোবাইল মেয়ের হাতে। কয়দিন পরে দেখে মেয়ে হিজরত করে ফেলছে। বাপ নামের কলঙ্ক। আল্লাহ হেদায়াত দান করুন। মাইয়া বিয়ে দিয়া জামাইরে উপটৌকন দেয় মোবাইল, আসেনি? তার মানে তুমি মাইয়া থুইয়া যেন সাইড কালেকশন তাড়াতাড়ি করতে পারো। আমার কথা কি অবাস্তব? এ আকাম চলে না? এরপরে যৌতুক নেয় কি? যুবকরা যৌতুক কি চায়? হুন্ডা, যেন তাড়াতাড়ি মরবে। কারণ বর্তমান বাংলাদেশে এই বাস, ট্রাক, বিমান, হেলিকপ্টার, হুন্ডা, কোনটায় মানুষ বেশি মরে? এই যাইনা শুনে এইটা নিতেছো, তার মানে তুই তাড়াতাড়ি মরবি। আর ভালো কামে তো যাও না, মরারই কথা। আর হুন্ডায় উঠলে তো শরীরে আগুন জ্বলে, আগুন। পেছনে যদি বিপরীত পার্স থাকে তো আরো আগুন। তো প্রতিদিন মায়ের থেকে বিদায়টা আগে নিয়ে রাখবি। মা আকামে যাইতো আর ফেরত আসতে নাও পারি, তো দাবি টাবি রাখবা না আকাম করতে যাই পার্কে। ভালো কামে তো যায় না। কি সত্য কথাটা বলেন? ওই মোটর সাইকেল, বাইক হলো ইনডাইরেক্ট মরণস্ত্র, আর মোবাইল ডাইরেক্ট মরণস্ত্র, আর মোবাইল হলো ইনডাইরেক্ট মরণস্ত্র। অথচ মোবাইল ছাড়া কিছুই বুঝে না। চোখের পাওয়ার কিছুদিন পরে দেখে চোখে কিছু দেখে না। হার্ট ব্যথা, হ্যাঁ, কিডনি ড্যামেজ হয়ে গেছে, ঘাড় ব্যথা। সারা রাত আমরা মোনাজাত ধরি বইয়া, আর এই কপাল পোড়ারা মোনাজাত ধরে হইয়া সারা রাত আকাম করে মোবাইলে। চোখের গুণা, এই মিথ্যা বলতেছি, হাতের গুণা, জবানের গুণা, অন্তরের গুণা। মায়ও দিয়ে এক রুমে মোবাইল চালায়, স্বামী আর এক রুমে, ছেলে এক রুমে, মেয়ে আর এক রুমে। মানে পুরো বাড়িটা জেনা চলতেছে মোবাইলে, জেনা। রাগ করতেছেন? আমি যা বলতেছি এগুলো কি বাস্তবে আছে? তাহলে এই সন্তানের থেকে কি আশা করবেন আপনি? গাছ ভালো হলে না ফল ভালো হবে? এজন্য বলি, পর্দার আড়ালের মা বোনেরা, আপনাদের জীবন বড় ধন্য। এখনো সময় আছে। একটা আদর্শ সন্তানের মা হয়ে কবরে যান। সন্তানের হাতে মোবাইল দিয়েন না, কোরআন দেন। কোরআন স্কুলে পড়ে কোরআন পড়াবেন, ডাক্তার হবে কোরআন পড়াবেন। একদিন ডাক্তার হয়ে রুগী দেখবে, আজান হলে নামাজে যাবে, কোরআন পড়ে দোয়া করবে। আর মানুষের কাছে বলবে আমার মা বাবা এত ভালো ছিল। মা বাবারে কোনোদিন দেখি না নামাজ বাদ দিতে। আমার আব্বু আম্মু কত ভালো ছিল, কখনো মা বাবা ঝগড়া করে নাই। কি সন্তান প্রশংসা করবে না? আবার যেই মা বাবা অন্যায় করে, সন্তান এক সময় ধিক্কার দিবে, মা বাবা বড় খারাপ ছিল, সারাদিন মোবাইল নিয়ে থাকতো, বেগানার পেছনে থাকতো, ঝগড়া করত, মা বাবারে গালি দিত, বাবায় মাকে গালি দিত। এই অভিশপ্ত মা বাবার কারণে আমি সন্তান খারাপ হয়ে গেছি। অতএব আমি অনুরোধ করে বলছি, তওবা করো। গুনাহ তো হয়েই গেছে, আমারও গুনার শেষ নাই। আল্লাহর কাছে তওবা করো, মনে মনে, জোরে না। মনে মনে বলো না, হে আল্লাহ, জীবনে কত দাড়ি কাটলাম, নামাজ ছাড়লাম, বেপরদায় চললাম, মা বাবার সাথে বেয়াদবি, শিক্ষকের সাথে বেয়াদবি, ওলামায়ে কেরামের সাথে বেয়াদবি। ও আল্লাহ, তোমার হুকুমের বাইরে চলছি, নামাজ পড়ি নাই, পার্কে দৌড়াইছি। আজকে থেকে তওবা করতেছি, আর নামাজ ছাড়বো না, বেপরদায় চলবো না, মোবাইলে গুনাহ করবো না। অথচ পৃথিবীতে নিকৃষ্ট মানুষ ওই ব্যক্তি যে সুদের সাথে জড়িত। কেমন নিকৃষ্ট! তার গর্ভধারিণী মায়ের সাথে 24 ঘন্টা জেনা করে। তাহলে আপন মায়ের সাথে জেনা করা কত মারাত্মক! এমতো অবস্থায় সে যদি নামাজ পড়ে কবুল হবে না, রোজা রাখে কবুল হবে না, হজ করে কবুল হবে না, তেলাওয়াত করে কবুল হবে না, দান করলে সওয়াব হবে না, মাদ্রাসা বানাইলে সওয়াব নেই, মসজিদ বানাইলে সওয়াব নেই।
তওবা না করে মরে গেলে চিরস্থায়ী জাহান্নাম। কতটা পাপিষ্ট আমাদের সমাজে। এরকম মানুষও যদি বলেন, ভাই আপনি কি আল্লাহকে ভয় করেন, বলবে হ্যাঁ হুজুরদের থেকে বেশি ভয় করি। আসলে ভয় কি জিনিস আমরা বুঝি না। বয়ান আপনারা কিন্তু সবাই জানেন, বুঝের অভাবেই সব এলোমেলো। মিথ্যা বলা কি জানেন, অথচ মিথ্যা বলতেছেন কেন? বুঝের মাঝখানে ঝামেলা। আমার বুঝ আর আপনার বুঝে অনেক ব্যবধান। এখানে আমরা যারা বসে আছি, দাঁড়ানো আছি, সবাই মুসলমান কিনা? কি একটু চিন্তা করেন, সন্দেহ থাকলে একটু ভাবিয়া বলেন মুসলমান কিনা। চিন্তা করা থাকলে 1 মিনিট চিন্তা করে বলেন যে হ্যাঁ আমার একটু সন্দেহ আছে, আমি মুসলমান কিনা। সন্দেহ যাদের নাই তারা বলেন আপনারা মুসলমান। হ্যাঁ, যাদের সন্দেহ আছে তারা চুপ থাকেন। আচ্ছা, আমিও মুসলমান, আপনারাও? আপনাদের আল্লাহ আর আমার আল্লাহ দুইজন। খুব ভেবে চিনতে বলেন, তাল মিলাইয়েন না। আমার আল্লাহ আপনাদের আল্লাহ, নবী, কোরআন, হাদিস, কাবা, ধর্ম, কালেমা, দুনিয়াতে আসছি সিস্টেম, বিদায় বেলার যাওয়ার সিস্টেমও, কাফনের কাফন কয়টা? 3টা, মহিলাদের 5টা, কালার আলাদা হবে। আমাদের হুজুরদের কাফনের কালার হবে একরকম, আপনাদেরটা আর এক রকম। হ্যাঁ, কি কালার হবে? কবরের সাইজ একটু আলাদা, তাও এক। কবরে রাখার পরে প্রশ্ন সব এক। তালে বলছেন না হুশে বলছেন? তা আল্লাহ এক, নবী এক, কোরআন এক, কাবা এক, ধর্ম এক, কালেমা এক। দুনিয়াতে আসছি এক, যাব এক, কাফন এক, কালার এক, কবরের সাইজও এক, প্রশ্নও কি? পোশাক কেন আলাদা? বলেন। হয়তো সবাই প্যান্ট শার্টটাই পরি। আর যদি বলেন না মদিনার পোশাক এটা না, তাহলে যেটা সেটা পরি। বলবেন চাকরির ক্ষেত্রে তো প্যান্ট শার্ট টাই লাগে, মেনে নিলাম চাকরির ক্ষেত্রে পরেন। মসজিদে কিসের চাকরি? আল্লাহর ঘরে, সেখানে নবীর পোশাক নাই কেন? আল্লাহর ঘরে গেছেন, সেখানে নবীজির পোশাক পরেন নাই কেন? দেখেন আজকে আপনার আমার আল্লাহ এক, নবী এক, কোরআন হাদিস সব এক, কাবা এক, ধর্ম এক, কালেমা এক, অথচ আপনাদেরকে আলাদা বয়ান দিতে হইতেছে। বয়ান করা দরকার হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টানদেরকে, যারা আল্লাহ চিনে না, কোরআন বুঝে না, হাদিস বুঝে না, অথচ আপনাদেরকে আলাদা টুপির বয়ান দিতে হইতেছে, আলাদা দাড়ির বয়ান, নামাজের বয়ান, পর্দার বয়ান। কারণ কি? অথচ জিজ্ঞাসা করলে আপনারা সবাই বলবেন নামাজ পড়তে হবে, 5 ওয়াক্ত নামাজ, পর্দা করতে হবে ফরজ, সবই আপনারা বলতেছেন। অথচ মানার ক্ষেত্রে এত অনীহা কেন, দুর্বল? আমি টুপি খুলতে চাই না, লজ্জা। আর আপনি ভিআইপি মুসলমান, টুপি দিতে চান না, লজ্জা। তাহলে আপনি ভিআইপি মুসলমান, আমরা দুর্বল মুমিন। আমরা দাড়ি কাটলে লজ্জা পাই, আর আপনারা রাখতে লজ্জা পান। কেমন ভিআইপি মুসলমান আপনারা? আমি পর্দা না করলে লজ্জা, আর আপনারা পর্দা করতে গেলে লজ্জা। আমি মসজিদে না ঢুকলে লজ্জা পাই, আর আপনারা মসজিদে ঢুকতে লজ্জা পান। কারণটা কি? অথচ বয়ান তো ডেলি চলছে। এক এক স্টেজে 5-7 জন বয়ান করেনেওয়ালা বক্তা বয়ান করে, পীর সাহেবরা বয়ান করে, তাবলিগওয়ালারা করতেছে, জুমার দিন চলতেছে। আমল নাই কেন? এরপরে আল্লাহ মহামারী করোনা দিয়েও দেখলেন, তারপরও আপনাদের ঘাড় সোজা হয় নাই। কারণটা কি? এই ডেঙ্গু গেল, এই একের পর এক বিপদ, এরপরও যে আমল শূন্য। কারণ কি? আসলে আল্লাহর কথা, কোরআন হাদিস, হুজুর টুজুর, এটি সব মিথ্যা। হ্যাঁ, কি কোরআন মিথ্যা? সত্য কত পার্সেন্ট সত্য? সন্দেহ। কোরআনের মধ্যে মনে হয় নামাজের বয়ান নেই, সুন্নতের বয়ান নেই, পর্দার বয়ান নেই, সবই আপনারা বলতেছেন। তো মানেন না কেন? কারণটা কি? অনেকে বলবে মানতে গেলে তো স্বাধীনতা থাকে না। তো আমগো হুজুরগো স্বাধীনতা নষ্ট করছে কি?
বরং আমাদের মতো স্বাধীন এবং সম্মানিত বাংলাদেশ কেন, সারা দুনিয়াতে কেউ নেই। কি আপনাকে সম্মান দিছে নেতায়, আপনাকে সম্মান দিছে দলে, দল নাই, নেতা নাই, সম্মানও নাই, এখন জুতার বাড়ি। আর আমগো সম্মান মদিনার সুন্নতের কারণে, টুপির কারণে, দাড়ির কারণে, কোরআনের কারণে। এই জন্য আমগো সম্মান আগেও ছিল। কি আগে এমপি সাহেব দেখলে কইতো হাফিজ ভাই দোয়া চাই, এখন মন্ত্রী লোক পাঠাইছে হুজুর একটা ডেট লাগবে আর আমার মন্ত্রণালয়ে আসবেন, দাওয়াত রইল। তা আমগো সম্মান নিল কে? কই না খাইয়ে তো মরি নাই, বরং আপনাদের চেয়ে বেশি খাই এবং পিওর খাই। এমপি দেখলে সালাম দেয়, মন্ত্রী দেখলে সালাম দেয়। আপনাকে বর্তমান দেশের প্রধানমন্ত্রী দেখছেন না আলেমরে কেমনে সম্মান করে। আর আপনাদের এই সমাজে টুকটাক দুই একটা বেয়াদব আছে, স্টেজে হুজুরের সাথে বেয়াদবি করে, আছে না নাই? মসজিদের ইমামের সাথে বেয়াদবি করে। এর কারণ কি জানেন? শিয়ালের হাতে মুরগি দিলে যা হয়, সুদখোরের হাতে মাদ্রাসা মসজিদের চাবি দিলে তাই হয়। আল্লাহ হেদায়াত দান করুন, আল্লাহ হেদায়াত দান করুন। এই বাংলাদেশে 50 বছর যদি কেউ ক্ষমতায় থাকে, কেউ তার প্রতিবাদ করবে না, তবে আলেমদেরকে মাথায় তাজ বানায় যদি রাখতে পারে আর আলেমদের সাথে সামান্যতম বেয়াদবি করবে, ও ঘুমের মধ্যে দেখবার জিন্দেগি বরবাদ। আল্লাহ হেদায়াতের দৌলত দান করেন। এইটা অনেকে বুঝিয়াও বেয়াদবি করে, আছে না নাই? এটা দোষ আমাদের, কারো চেয়ারম্যানেরও দোষ না, এমপিরও দোষ না। দোষ কার? আপনাদের। ভোটের আগের রাত্রে পায়খানা খাইছেন না? তাহাজ্জুদের টাইমে বরকতি সময় টাকা খান নাই? ভোটের আগে বাথরুমে গিয়া 10 গ্রাম পায়খানা খাইতে কামে লাগতো। হাসেন না? খুব খুশির কথা। যারা টাকা খাইছে এরাও জালেম, যারা খাওয়াইছে ওরাও জালেম। এরা দেশের দুশ্মন, এরা মানবতার দুশ্মন, এরা স্বাধীনতার দুশ্মন, এরা চোর, এরা ডাকাত। হাজী সাহেবের ইমান শেষ ভোটের আগের রাত্রে। পীর সাহেবের মুরিদের জিকিরের অ্যাকশন, তাবলিগালার চিল্লার অ্যাকশন শেষ। বয়ানে কাম হইব কেমন? এই যে এতক্ষণ ঘুরাইয়া কইতে আছি, বয়ানে কাম হয় না। কারণ কি? ওই যে আগের রাত্রে পায়খানা খাইছেন। কি না এখানে কেউ খায় না? আসতে কোন কেন? হাসতেছেন আপনারা না? আকাম করছেন আবার হাসতেছেন। ওই টাকা খাইয়ে যদি আপনার শরীরে একটা রক্ত হয় 1 ফোঁটা, আরাম। ওই টাকা দিয়া বাজার করে যদি সন্তান খাওয়ান, সন্তান নিষ্পাপ, আপনি বাবা, কলঙ্কের বাবা, সন্তানকে রক্ত নাপাক করেছেন, আপনি বাপ নামের কলঙ্ক। কই আমগো লাইনের হুজুর বাদ দেন তো, সব হুজুর বাদ। আপনাদের লাইনে জেনারেল পড়ুয়া ব্যবসা করে, চাকরি করে, 1 টাকাও হারাম খায় না, এরকম নাই কেউ। চেয়ারম্যান, মেম্বার, এমপি 1 টাকাও হারাম পথে ইচ্ছা করে নেয় না, নাই। র্যাব, আর্মি, পুলিশ, ওসি, ডিসি, এসপি হারাম খায় না, নাই। হুজুর বাদ দেন, সব হুজুর বাদ দেন। আপনাদের লাইনের দিয়ে আমি বুঝাচ্ছি। তাহলে আপনার লাইনের মানুষটা জেনারেল লাইনে থেকে ব্যবসা করে, হারাম খায় না, আপনি পারেন না কেন? বলেন। কিয়ামতের দিন তো জুতার বাড়ি আপনাদের লাইনের লোকের দ্বারা খাবেন, আমাদের হুজুর টুজুর লাগবে না। যে তোমার লাইনের লোকটা ব্যবসা করে নামাজ পড়ছে, তুমি পড়ো নাই কেন? তোমার লাইনের ব্যক্তি চাকরি করে নামাজ পড়লো, তুমি পারলা না কেন? অথচ নবী কি বলেন? বাইনাল আবদি ওয়া বাইনাল কুফরি তারকুস সালাহ। বেঈমান আর মুমিনের ভেতরে ব্যবধান হলো নামাজ। বেঈমান নামাজ পড়ে না, মুমিন কখনো নামাজ ছাড়ে না। বেঈমানের পরিচয় কি? নামাজ। আর মুমিনের পরিচয় কি? নামাজ নাই। জুমার দিন মসজিদে জায়গা নাই, 2 তলা বাড়াও, 3 তলা করো, ফ্লোর বাড়াও। এরা ফজরে কইছিল, এরা সব ইন্ডিয়ায় বেড়াইতে গেছিল না, আবার আসরে নাই। কি এই কাহিনী এই মসজিদে নাই? জুমায় এত মুসল্লি, এরা ফজরে কই, আবার আসরে কই?
এই নামাজ এটা একটা তামাশা, একটা নাটক নামাজ নামে, ধর্ম নিয়ে একটা নাটক করা। আবার দেখেন নামাজ পড়তে আইসাও কি মোশান, সালাম ফিরানের পরে মনে হয় মসজিদে একটা তুফান শুরু হয়ে গেছে, কে কার আগে বেরোবে। অথচ সালামের পরে 4 রাকাত নামাজ পড়তেই হবে, না হয় কবিরা গুনাহ, কবিরা গুনাহ, কবিরা গুনাহ। এমন সান খফাইল্লা কেন যে আসলেন নামাজ পড়তে আবার কবিরা গুনাহ নিয়ে বাড়ি যাইতেছেন 4 রাকাত না পড়ে? কেমন সান কপাল চিন্তা করেন। আসলে আমি মাঝে মাঝে বলি 5 ওয়াক্ত নামাজ যে পড়ে না তার অভিশাপ। এজন্য জুমায় গিয়েও ফুল নামাজ পড়ে না, সালাম ফিরাইলে দৌড়। 4 রাকাত না পড়ে কবিরা গুনাহ মাথায় নিয়ে বাসায় গেল। আমরা আপনাদেরকে এই কথাগুলো বলি দুশ্মনী এই জন্য, একমাত্র জাহান্নাম থেকে বাঁচাতে চাই। আমিও জান্নাতে যেতে চাই, আপনাদেরকেও জান্নাতে নেওয়ার পরামর্শ দিতে চাই, আর কিচ্ছু না। তবে আমার পরামর্শটা অন্যান্য আলোচকদের থেকে একটু আলাদা। আমি এখানে আপনাদেরকে যে বয়ান করব, একবারও আমি বলবো না আপনারা সব আমার মতো হুজুর হয়ে যান, স্কুল বাদ দিয়া মাদ্রাসায় যান, একবারও বলবো না, ভয় নাই। বরং আমি পরামর্শ দেব, স্কুলে পড়েন, কলেজে পড়েন, চাকরি করেন, ব্যবসা করেন, ডাক্তার হন, ইঞ্জিনিয়ার হন, ওখানে থেকে জান্নাতের পথ রেডি করেন। সেটা কেমনে করবেন সেই পরামর্শটাই হলো আমার বয়ানের মূল থিম, মূল উদ্দেশ্য। যে আপনি ডাক্তার হয়ে কিভাবে জান্নাতে যেতে পারবেন। তাসনিমা নাসরিনের সাথে মোলাকাত করলেই জান্নাত হয়ে যাবে ডাক্তার হইয়া। হ্যাঁ, ঢাকা কলেজের প্রফেসর আহমদ শরীফ কেমন কপাল যে কবরও হয় নাই, এমন আল্লাহর লানত। এইরকম প্রফেসর চাই না, এরকম ডাক্তার চাই না। জাকির নায়েক সাহেবের মতো ডাক্তার চাই, আদর্শবান ইঞ্জিনিয়ার চাই। সেটা হতে হলে কি লাগবে? এই অল্প টাইমে কথাগুলোই বলবো, আর কিচ্ছু না। আমার দেশে আলেম ওলামা, পীর মাশায়েখ, মুফতি মুহাদ্দিস অভাব নাই। আমার দেশে আদর্শবান ডাক্তারের অভাব, ইঞ্জিনিয়ারের অভাব, প্রফেসরের অভাব, ওসি ডিসি এসপির। আর যদি আমার প্রত্যেকটা জেলা থানার ওসি ডিসি এসপি সব 5 ওয়াক্ত নামাজি হতো, তাহলে বাংলাদেশের ঘরে ঘরে মাঠে ময়দানে দিনের বয়ান চলতো, কোনো অনুমতি লাগতো না। কি গান বাজাইলে মাইকের আওয়াজ এত জোরে দেওয়া হয়, ডেক সেট চলে না, যেন জমিন কাঁপতেছে। ওয়াজের মাইকের আওয়াজ একটু কমায় দাও, সাউন্ড কমাও, এখানে ফতোয়া কেন? হ্যাঁ, ওয়াজ মাহফিল চললে ছেলেদের পরীক্ষার ক্ষতি হবে, ক্রিকেট খেলা চললে ক্ষতি হয় না কেন? অথচ সোনার ছেলেরা তো খেলা চায়, ওয়াজে যায় না। কথা বলেন না কেন? সত্য কথাটা স্বীকার করেন, মানেন আর না মানেন। আল্লাহ সবাইকে সহি বুঝ দান করেন। তাহলে এত বয়ানের পরেও কেন আমাদের আমল শূন্য? একটা মেডিসিনের অভাব। কয়টা মেডিসিন? ওই মেডিসিনের নাম তাকওয়া, আল্লাহর ভয়। এখন সবাই বলবে আল্লাহকে ভয় করি, কিন্তু আসলে বাস্তব ভয় কি জিনিস এটা একটু বুঝেন। দেখবেন যেই সন্তান মা বাবাকে ভয় করে, এটা প্রমাণ কি বলে? মা বাবার সামনে সন্তান অন্যায় করে না। কেন বলে? শাস্তির ভয়। কথা ঠিক? আবার দেখবেন যেই ছাত্র শিক্ষকের ভয় করে, প্রমাণ শিক্ষকের সামনে অন্যায় করে না। কেন? শাস্তির ভয়। ঠিক তেমনি ভাবে